11 ফেব্রুয়ারি 2025 নর্থ সিকিম রোড আপডেট ভিডিও তোমাদের প্রত্যেকে স্বাগত। অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে নর্থ সিকিমের কিন্তু সাংকালাম বালি ব্রিজ কোলাপস হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। নর্থ সিকিমে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য কিন্তু নর্থ সিকিমের যে কানেক্টিং রোড বা বালি ব্রিজ ছিল সেই ব্রিজটা কিন্তু অলরেডি বসে গেছে। অলরেডি ব্রিজটার উপরে কিন্তু একটা গাড়ি রানিং অবস্থায় ছিল, সেই অবস্থায় কিন্তু ব্রিজটা বসে যায়। দেখতে পাচ্ছ প্রশাসনিক লোকজন থেকে আরম্ভ করে আর্মি থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে সবাই কিন্তু এখানে এসে হাজির হয়েছে গাড়িটাকে তোলার জন্য। তো নর্থ সিকিম যারা এই মুহূর্তে ট্যুর প্ল্যান করছো তারা ট্যুর প্ল্যান করো, তোমাদের চিন্তার কোনো কারণে বিকল্প রাস্তা নর্থ সিকিমের খোলা আছে, তোমরা ঠিকঠাকভাবে কিন্তু নর্থ সিকিমের ট্যুর প্ল্যান করতে পারবে। তোমরা হয়তো তাড়াহুড়ো করে ভাবতে পারো যে আমাদেরকে নর্থ সিকিম ট্যুর প্ল্যান ক্যান্সেল করতে পারে বা হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। এই রোডটা জাস্ট জানুয়ারি মাসে কিন্তু চালু করা হয়েছিল আর্মির তরফ থেকে বা বিআরওর তরফ থেকে। তো সেই ব্রিজটা কিন্তু হঠাৎ বসে যায়, অতিরিক্ত তুষারপাত বলবো না, এখন যেহেতু বৃষ্টি চলছে বুঝতে পারছো নর্থ সিকিমে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু এই ব্রিজটা বসে যায় এবং এই ব্রিজটার যে গাড়িটা ফেঁসে রয়েছে সেই গাড়িটাকে তোলার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো নর্থ সিকিমের এরকম আপডেট ভিডিও বা সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা এই পেজটাকে সবাই ফলো করতে হবে এবং শেয়ার করতে হবে ভিডিও। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখছো অথচ ভিডিওটাকে কেউ শেয়ার করছো না বা লাইক বা কমেন্ট করছো না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে কন্টিনিউ নর্থ সিকিমের আপডেট ভিডিও দেওয়ার বা ইস্ট সিকিমের আপডেট ভিডিও দেওয়ার। যারা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আসবে তাদের রোড আপডেট কেমন থাকবে, কোন কোন রাস্তা খোলা কোন কোন রাস্তা বন্ধ, কিভাবে তোমরা সহজেই নর্থ সিকিম ট্যুর প্ল্যান করতে পারবে, সমস্ত কিছু তথ্য কিন্তু এই চ্যানেল বাই পেজের মধ্যে পেয়ে যাবে। এবং সিকিমের বেস্ট হোটেল সেই সমস্ত ভিডিও কিন্তু কন্টিনিউ আমার পেজে আপলোড হতে থাকে। তোমরা সিকিমের যদি গ্যাংটকে হোটেলের খোঁজ করো তো তোমরা আমার পেজে কিন্তু কন্টিনিউ ভালো ভালো কিছু হোটেলের সাজেশন ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু গাড়িটাকে তোলার, গাড়িটা অনেকক্ষণ ধরে ফেসে আছে, প্রায় এটা তোমার 3টে থেকে 4টের মধ্যে ঘটনা। সেই সময় কিন্তু হঠাৎ এই ব্রিজটা বসে যায় এবং দেখতে পাচ্ছ ব্রিজটা ঠিক মাঝখানে গাড়িটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। গাড়িটাকে দুটো দড়ি দিয়ে বেঁধে কিন্তু তোলার চেষ্টা করা হচ্ছে এবং দেখা যাক কত তাড়াতাড়ি গাড়িটা উঠে যায়। এবং তোমাদেরকে আমি কন্টিনিউ আপডেট ভিডিও দিতে থাকবো যতক্ষণ না কাজটা সাকসেস হয়। আশা করি ভিডিওটা তোমরা সবাই একটু নজর রাখো এবং বুঝতে পারছো এই ভিডিওটা কি এই রোডটা বা এই যে ব্রিজটা এটা কিন্তু ওয়ান সাইড, মানে একটা টাইম কিন্তু একটাই গাড়ি ব্রিজের মধ্যে যেতে পারে। তো বুঝতে পারছো নর্থ সিকিমে কিন্তু এরকম অনেক ছোট বড় ব্রিজ আছে যে ব্রিজগুলো কিন্তু রিসেন্ট তৈরি হচ্ছে। এবং নর্থ সিকিমে বিপর্যয় দেখো বিগত 2022 সাল থেকে কিন্তু কন্টিনিউভাবে কিন্তু নর্থ সিকিমে কিছু না কিছু একটা বিপর্যয় কিন্তু টুকটাক লেগে থাকছেই, সেটা কোনো ব্রিজ হোক হড়কা বাঁধ হোক, এরকম কিন্তু ক্ষয়ক্ষতি নর্থ সিকিমে অনেক হচ্ছে। এবং নর্থ সিকিমে দেখো প্রচুর জোর কদমে কিন্তু কাজ চলছে, নর্থ সিকিমে নতুন নতুন রাস্তা প্রচুর তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে সমস্ত নর্থ সিকিমটাকে কিন্তু স্বাভাবিক করা হয়েছে। তোমরা জানো যে এর আগে পুজোর সময় গুরুদোমাল লেক বিগত অনেক দিন ধরে বন্ধ ছিল, তারপর পুজোর পর থেকে কিন্তু গুরুদোমাল লেক খুলে গেছে, পর্যটকরা নর্থ সিকিমে আসা শুরু করেছে। হ্যাঁ, নর্থ সিকিমের ওয়েদার বরং এবছর খুব একটা বরফ আমরা তুলনামূলক দেখতে পাইনি, তবে এই বৃষ্টির পর কিন্তু ঠান্ডা নর্থ সিকিমে বাড়বে এবং তুষারপাত কিন্তু আমরা আশা করি এবার দেখতে পাবো, কারণ যেহেতু ওয়েদার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে অনেকটাই। তোমরা বুঝতে পারছো যেহেতু বৃষ্টি পড়ছে। আর এই ভিডিওটা কিন্তু 11 ফেব্রুয়ারি 2025 আপডেট ভিডিও। আর এই ব্রিজটার নাম কিন্তু সাংকালান বালি ব্রিজ। তো এই ব্রিজটাই কিন্তু বসে গেছে এবং ঠিক মাঝ বরাবর কিন্তু বসে গেছে এবং একটা গাড়ি অলরেডি আসছিল সেই মুহূর্তে কিন্তু বসে গেছে, ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি কিন্তু। এবং গাড়িটাকে দেখো তোলার চেষ্টা চলছে, অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা চলছে, তার মধ্যেই কিন্তু মুষলধারে একবার করে বৃষ্টি নেমে যাচ্ছে, ফলে বুঝতেই পারছো কাজের গতি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বৃষ্টিও টিপটাপ কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে থাকছে, মাঝখানে বৃষ্টিটা অনেকটাই থেমে গেছিলো, আবারও কিন্তু জোর কদমে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যাক কতটা সময় লাগতে পারে গাড়িটাকে তোলার জন্য। এবং বুঝতে পারছো এখানে কিন্তু মানে কী বলবো প্রশাসনের সমস্ত লোকজন কিন্তু এসে হাজির হয়ে গেছেন, আর্মি পার্সন থেকে আরম্ভ করে স্থানীয় ও এমএলএ থেকে আরম্ভ করে সবাই কিন্তু চলে এসেছে এবং এই
মানে গাড়িটাকে যতক্ষণ না তোলা হচ্ছে এখান থেকে কিন্তু কেউ সরবে না, গাড়িটাকে খুব তাড়াতাড়ি কিন্তু রেস্কিউ করা হবে। এবং দেখতে পাচ্ছ অলরেডি গাড়িতে হুক বাঁধা হয়ে গেছে, এদিকে কিন্তু এক্সেলেটারে চলে এসছে এবং বুঝতেই পারছো যে জোর কদমে কিন্তু কাজ চলছে এবং গাড়িটাকে খুব তাড়াতাড়ি কিন্তু তোলা হবে। আর এই ব্রিজটা কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু খুলে দেওয়া হয়েছিল এবং এই রিসেন্ট ব্রিজটা তৈরিও করা হয় বিআরওর তরফ থেকে, কিন্তু এই রিসেন্ট খুলে যাওয়ার পরে কিন্তু এই বিপত্তি। এবং দেখো নর্থ সিকিম আসার কিন্তু বিকল্প রাস্তা আছে, যারা নর্থ সিকিম ট্যুর প্ল্যান করছে তারা কোনোরকমভাবে চিন্তিত হবে না এবং কন্টিনিউ আমি তাদেরকে আপডেট ভিডিও দিতে থাকবো। নর্থ সিকিম আসার কিন্তু আরও অনেকগুলো কিন্তু রাস্তা বা অপশান কিন্তু এখনও খোলা আছে পর্যটকদের জন্য, তাই তোমরা তাড়াহুড়ো করে কোনোরকম ট্যুর প্ল্যান ক্যান্সেল করবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটা দুটো দিন যাক, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নর্থ সিকিমের বর্তমান অবস্থা কেমন রয়েছে, ওয়েদার কেমন রয়েছে। আমি চেষ্টা করব কন্টিনিউ তোমাদেরকে আপডেট ভিডিও দেওয়ার।